এই গাছটা একদমই আলাদা। এই গাছটা অন্য সব গাছের মতন না। বুঝতে পারছি না এই গাছটা মধ্যে এত আলো কোথার থেকে আসছে। আরও তো সব গাছ আছে, তাদের থেকে তো এত আলো আসছে না। আর এই গাছটার থেকে এত আলো আসছে। বাবা, এই গাছটা তো আমার মনে হচ্ছে সাধারণ গাছ নয়, এটা একটা অস্বাভাবিক গাছ। যাই তো গিয়ে দেখি গাছ। সোনু, তুমি প্রত্যেক দিন গাছ কাটতে আসো, আর আমি তোমাকে প্রত্যেক দিন খেয়াল করি। তুমি কোনোদিনও কোনো তাজা গাছের ডাল কাটো না, সব সময় মরে গেছে, শুকিয়ে গেছে সেইগুলো গাছের ডাল পাতা তুলে নিয়ে যাও। আমার এগুলো দেখে খুব ভালো লাগে। তুমি কোনো গাছ অনিষ্ট করো না, আর কোনো গাছের তুমি ক্ষতিও চাও না। আমি প্রত্যেক দিন তোমাকে, হ্যাঁ, মহান গাছ, আমি সত্যিই ধন্য হলাম আপনার কথা শুনে। আমার প্রথম ইচ্ছা হলো আমার গ্রামের লোকেদের খাওয়ার বড্ড অভাব। আপনি আমাকে অনেক খাবার দেন যাতে আমি আমার গ্রামের লোকদের ওই খাবারগুলো দিতে পারি, ওদের আর খাওয়ার কোনো অভাব না থাকে। এই ইচ্ছাটা আমার পূরণ করলেই হবে। আমি চাই আমার গ্রামের প্রত্যেকটা লোক খেয়ে সুখে থাকতে পারে। খুব সুন্দর, খুব ভালো। সোনু, তোমার মন সত্যি খুব ভালো। তুমি এত সুন্দর চিন্তা ভাবনা করো, আর তোমার মন মানসিকতা এত ভালো। তুমি নিজের জন্য কিছুই চাইলে না, তুমি অন্যের জন্যই চাইলে। আমি তোমাকে দুহাত ভরে খাবার দিব। তুমি তোমার দ্বিতীয় ইচ্ছা বলো, আমি তোমার দ্বিতীয় ইচ্ছাটাও পূরণ করতে চাই। আর তুমি এত সৎ, এত ভালো মনের মানুষ আমি এর আগে কাউকে কোনো সময় দেখিনি। ও কাঠুরিয়া, এই গাছ এখন থেকে আমার। আর আমার প্রথম ইচ্ছা, এই বনের পাতা, গাছের যত পাতা আছে, যত গাছ আছে, যত যা আছে সব যেন সোনা হয়ে যায়, এটাই আমার ইচ্ছা। আর তোমার ইচ্ছাটা মূল্য দিলে হবে না, আমার ইচ্ছাটাই মূল্য দিতে হবে, কারণ এই বনটা এখন আমার। এখানে তোমার কোনো অধিকার নেই। বেশি লোভ ভালো নয়, জানো তো। তোমার তো কোনো খাওয়া পড়ার অভাব নেই, আর এই কাঠুরিয়ার বড্ড অভাব। ও তাও নিজের জন্য না বলে ও ওর গ্রামের লোকেদের চিন্তা করেছে যাতে ওরা না খেয়ে থাকে। আর তুমি তোমার এত কিছু থাকতেও তুমি ওর ইচ্ছাটা তোমার কাছে নিয়ে নিচ্ছ। ঠিক আছে, তোমার ইচ্ছাটাও পূরণ হবে, তুমি চিন্তা করো না। কিন্তু হ্যাঁ হ্যাঁ, সব পাতা এখন সোনা হয়ে গেছে। আমি পৃথিবীর সব থেকে ধনী মানুষ হয়ে গেছি, সব থেকে বড় মানুষ হয়ে গেছি। টাকা পয়সা ধন সম্পত্তি সব আমার হয়ে গেছে। আর এই সোনার পাতার ভারে ডালপালাগুলো ভেঙে যাচ্ছে, বনের পশু পাখিগুলো কেমন পালিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আর এই যে গাছপালাগুলো কেমন, মহারাজা দেখুন, সোনার পাতার ভারে গাছগুলো সব মরে যাচ্ছে, আর বনের পাখিগুলো সব তাদের বাসা থেকে দূরে চলে যাচ্ছে। এটা কিন্তু জাদু নয়, এটা আপনার অভিশাপ, বুঝলেন মহারাজ। এই জন্য বেশি লোভ করতে হয় না। আপনাকেই জাদুর গাছ বলেইছিল যে বেশি লোভ করতে হয় না, আর আপনি আপনার অভিশাপটা নিজেই নিজের গায়ে লাগিয়ে নিলেন। শোনো, তুমি আছো একমাত্র আমাকে বাঁচানোর জন্য। সারা বন সোনায় ভরে গেছে, প্রকৃতি নষ্ট হয়ে গেছে, এটা আমার অভিশাপেই এসব ধ্বংস হয়ে গেল। তুমি তোমার শেষ ইচ্ছাটা পূরণ করো সোনু, না হলে আমি তো বাঁচতে পারবো না। তুমি একমাত্র আমাকে বাঁচাতে পারবে, তুমি আমাকে বাঁচাও। আমি আমার লোভে পুরো জাদুর গাছ, আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করো। আমার শেষ ইচ্ছা হচ্ছে সেই সব কিছুই আগে যা ছিল এখনো সেরকম হয়ে যাক, আগের মতন
গাছপালা সব সবুজ হয়ে যাক, আর বনের পশু পাখিরা আবার বনের মধ্যে এসে বাসা বানাক, আর মহারাজের ও সব লোভ যেন মনের থেকে। তনু, তুমি আসল গুপ্তধন পেয়েছো। তুমি বুঝেছো যে সোনার থেকে প্রকৃতি দামি, তার জন্য তুমি প্রকৃতিকে আবার ফিরে চেয়েছো। আর রাজা মনে রাখবেন, সোনা প্রকৃতি না, সোনা মধ্যে কোনো প্রাণ নেই, প্রকৃতির মধ্যেই প্রাণ আছে। সোনা দিয়ে মানুষ বাঁচতে পারে না, প্রকৃতি দিয়েই মানুষ বাঁচতে পারে। প্রকৃতিই হচ্ছে সত্যি, সবুজের মাঝেই আসল ধন লুকিয়ে থাকে। আর সোনা দিয়ে কি হবে, যেটার মধ্যে কোনো প্রাণ নেই, সেটা একমাত্র মানে মানুষের ভালো লাগা, কিন্তু ভালোবাসার জায়গা না। আর যেটার মধ্যে প্রাণ নেই, সেটা দিয়ে কি হবে? প্রকৃতির মধ্যে প্রাণ আছে, এটা দেখলে আমাদের মন ছুঁয়ে যায়, আর এটাই হচ্ছে আসল ধন। তাই না মহারাজ? তাই আপনার লোভটা আপনি এখন থেকে হারিয়ে ফেলবেন। আপনি প্রকৃতিতে ভালোবাসেন, প্রকৃতি আপনাকে ভালোবাসা দিবে।